আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আমার ইঞ্জিনিয়ার এগ্রোর শখের খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যেহেতু আমার খামারে নতুনভাবে গরু কেনা শুরু করছি, আর গরুর পরিমাণটাও আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য হচ্ছে আমার টুকিটাকি কিছু জিনিস চেঞ্জ করার লাগবে। যেহেতু অনেক দিন ধরে গরুর খামারের ভ্যানটা ঘাস যে ভ্যানে বইতাম ওই ভ্যানটা পড়ে ছিল, তো ওটার কিছু সমস্যা হয়েছে, আর খড়কাটা মেশিনটারও কিছু সমস্যা হয়েছে। আমার খড়কাটা মেশিনটা এবং ভ্যানটা দুটাই হচ্ছে আজকে টুকিটাকি ঠিক করার লাগবে। তা আমি সেই উদ্দেশ্যে খড়কাটা মেশিনটা এবং ভ্যানটা একটা অটো ভ্যানে করে নিয়ে আসছি আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আমাদের গ্রাম্য বাজারে। তো সেখানে নিয়ে আসার পর হচ্ছে ভালোভাবে এগুলো নামাইলাম। নামার পর হচ্ছে আগে খড়কাটা মেশিনটা ঠিক করব, তারপর হচ্ছে ভ্যানটা। তা খড়কাটা মেশিনটার হচ্ছে কয়েকটা নাট ভাঙে গেছিলো, ওইগুলো ঝালাই করে বাইর করে নেওয়ার লাগতেছে। 3টা নাট ভাঙে গেছিলো, আর হচ্ছে বেলেটগুলো খুলে রাখছি, বেলেটগুলো আমি নিজেই সেট করব। প্রিমিয়াম আছে, যারা খড়কাটা মেশিন সম্পর্কে ধারণা আছে, ওই প্রিমিয়ামগুলা ঘাস কাটতে কাটতে অনেক ক্ষয় হয়ে যায়। তো ঝালাই করে ওইগুলা হচ্ছে মাল ভরায় নিতেছি, মানে হচ্ছে এক্সট্রা লোহা দিয়ে ঝালাই করে নিতেছি যাতে হচ্ছে খড়টা ভালোভাবে টানতে পারে। তো পাশেই হচ্ছে যেখানে ঝালাই করতেছিলাম ওইখানে হচ্ছে একটা পুকুর সেচতে ছিল, ওইখানে মাছ দেখতেছিলাম, ভালোই মাছ মারছে ওরা। তো ঝালাই খড়কাটা মেশিনটা ঠিকঠাক করার পর হচ্ছে আমার ভ্যানটার হচ্ছে সিটটা ভাঙে গেছিলো, ওইটাও ভালো মতো ঠিক করে নিলাম। দেন হচ্ছে এখন হচ্ছে ভ্যানটা ভালোভাবে সার্ভিস করে নেওয়া লাগবে। তো ভ্যানটার হচ্ছে মূলত অনেক দিন ধরে পড়েছিল, যেহেতু আমার গরুর সংখ্যা কম ছিল, এই জন্য ঘাস মাথাত করে নিয়ে আসতাম, মোটরসাইকেলে করে নিয়ে আসতাম, ভ্যানের দরকার পড়তো না। তো ভ্যানটার 2টা টিউব নষ্ট হয়ে গেছিলো, আর সামনের চাকার কয়েকটা স্পক হচ্ছে ভাঙে গেছিলো। তো টুকিটাকি ভ্যানটা ঠিক করার পর হচ্ছে ভ্যানটা আমার ঠিক করতে লাগছে প্রায় 700 টাকার মতো, আর খড়কাটা মেশিনটা ঠিক করতে লাগছে 600 টাকা, টোটাল 1300 টাকা লাগছে। আর হচ্ছে ভ্যান ভাড়া দিছি হচ্ছে 250, প্রায় 1550 টাকার মতো আজকে আমার খরচ। তো মাশাল্লাহ বাড়িতে নিয়ে আসার পর হচ্ছে আমি নিজে খড়কাটা মেশিনটার বেলেটগুলো সেট করলাম। সেট করার পর দেখতেছি যে না, খুব সুন্দর মতো ঘাস কাটতেছে, একদম খুব ছোট ছোট হয়, প্রায় হাফ ইঞ্চিরও কম। এবং আজকে গরুগুলা আমি খের খাইতে দিছি, খেরগুলোও আজকে কাটে দিছি, খের আর ঘাস একেবারে এমনভাবে কাটে দিছি একদম কুচি কুচি হয়ে গেছে, হাফ ইঞ্চির কম। অনেক দিন পর গরুগুলো আজকে আমার ভালো মন্দ খাচ্ছে। এতদিন হচ্ছে ডাইরেক্ট খের খাইতো, আর ঘাসের এটাও হচ্ছে বড় হইতো। তা আজকে গরুগুলো ভালো মন্দ খাইতে দিলাম। তা ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।